কেমন আছো? ভালো আছি। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আর তুমি আমার পাশে থাকলে আমি সব সময় ভালো থাকি। ওরে আমার পাগলটা রে, খুব ভালোবাসো আমাকে, তাই না? হুম, বাসি। অনেক বেশি ভালোবাসি। কারণ আমার কাছে পৃথিবীতে পাওয়া সবচেয়ে দামি মানুষটি হচ্ছে তুমি। তাই একটু বেশিই ভালোবাসি। আমিও আমার পাগলটাকে অনেক ভালোবাসি গো। আচ্ছা জান, আম্মু ডাকছে, পরে কথা হবে, বাই। আচ্ছা ঠিক আছে, যাও। আল্লাহ হাফেজ। ফারজিয়া ফোন রাখার পরে আমিও ফোন রেখে আমার কাজ করতে লাগলাম। কিন্তু সারাদিন গেল, ফারজিয়া আমাকে একটা বড় ফোন করলো না। ভাবলাম ও ব্যস্ত আছে, রাতে নিশ্চয়ই কল দিবে। কিন্তু ফারজিয়া আমাকে রাতেও কল দেয়নি। এমনকি পরদিন সকালে আমি তাকে ফোন করলাম, অনেকবার ট্রাই করলাম, কিন্তু সে আমার ফোন কিছুতেই রিসিভ করলো না। তার ফোন রিসিভ না করায় অনেক টেনশন হচ্ছিল, বারবার ট্রাই করতেছিলাম। হঠাৎ করে দেখি ফারজিয়া আমার নাম্বার তার ব্লক লিস্টে রেখেছে। ফারজিয়ার ফোনে আমার নাম্বার ব্লক লিস্ট বুঝতে পেরে আমি তো অবাক হলাম। অনেক ট্রাই করেও সেদিন তার সাথে আমি কথা বলতে পারিনি। হঠাৎ করে আমার এক বন্ধুর নাম্বার থেকে তাকে আমি ফোন করলাম। হ্যালো। জি, কে বলছেন আপনি? বাহ, আমার ভয়েসটাও চিনো না বুঝি? ও আচ্ছা, রুহান। এতবার ফোন দিচ্ছ কেন? এতবার ফোন দিচ্ছি মানে? কি হয়েছে তোমার? হঠাৎ করে যোগাযোগ বন্ধ করলে কেন? বাসায় কি কোনো সমস্যা হয়েছে? না, কোনো সমস্যা হয়নি, এমনি আমার ভালো লাগে না, তাই তোমার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছি। এটা কেমন কথা বলছো ফারজিয়া? তুমি ভুলে গেছো আমাদের ভালোবাসা? দেখো রুহান, এত কিছুর উত্তর আমি তোমাকে দিতে পারবো না। আর হ্যাঁ, আমাদের মাঝে যা ছিল বলে যাও সব কিছু। আচ্ছা ঠিক আছে, সব কিছু তো তুমিই বললে, আমার আর কি বলার আছে? কারণ একা একা তো আর ভালোবাসা হয় না, তাই জোর করবো না তোমায়। জোর করে বেঁধে রাখা যায়, কিন্তু ভালোবাসা পাওয়া যায় না। আমার কথা শেষ করে আমি ফোনটা রেখে দিলাম। কিন্তু হঠাৎ করে তার এত চেঞ্জ, আমি কেন জানি কিছুতেই মানতে পারছি না। যে আমাকে এত ভালোবাসতো, যে আমার জন্য পাগল ছিল, সে কিভাবে এতটা পাল্টে গেল? এগুলো ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে হঠাৎ করে তার কথা কেন জানি ভীষণ মনে পড়ছিল। কিন্তু এত কিছুর পরে নিজের ভিতর কেন জানি তার প্রতি একটা রাগ সৃষ্টি হয়ে গেছে। তাই নিজে থেকে আর ফোন করলাম না। এমন করতে করতে অনেকটা দিন পার হয়ে গেল। তাকে এখনও আগের মতো ভালোবাসি আমি, কিন্তু সে কি আমাকে মনে করে? এগুলো ভাবতে ভাবতে হঠাৎ অচেনা নাম্বার থেকে আমার ফোনে একটা ফোন আসলো। কেমন আছো রোহান? ভালো আছি, আপনি কেমন আছেন? চিনতে পারছো আমাকে? আমার ভালোবাসাটা তো আর আপনার ভালোবাসার মতো ছিল না, যে ভয়েস শুনে চিনতে পারবো না। যাই হোক, বললেন না তো কেমন আছেন? ভালো ছিলাম না এতদিন, কিন্তু এখন ভালো আছি। ও আচ্ছা, হঠাৎ 6 মাস পর আমাকে ফোন করলেন, কিছু কি বলবেন? কি আর বলবো তোমাকে, কিছু বলার মতো সাহস পাচ্ছি না। এত ভাবতে হবে না, কি বলবেন বলেন। রোহান, তোমার জীবনে আমি আবার ফিরে আসতে চাই। আগের মতো তোমার ভালোবাসা নিয়ে ভালো থাকতে চাই। প্লিজ তুমি আমাকে ফিরিয়ে দিও না। আমি জানি আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, তোমাকে অনেক কষ্ট দিয়েছি, যা এখন আমি বুঝতে পারছি। আমি জানি আমাকে ছাড়া আপনি ভালো নেই, কারণ এই পৃথিবীতে সত্যিকারের ভালোবাসার খুব অভাব। আমার মতো করে আপনাকে কেউ ভালোবাসতে পারেনি, তাই আমার কাছে ফিরে আসা, তাই না? না রোহান, তেমন কিছু না। আমি আমার ভুল বুঝতে পারছি। আমাকে এগুলো বলে লজ্জা দিও না প্লিজ। ঠিক আছে, বললাম না কিছু, কারণ কিছু কথা না বলাই ভালো। তবে নতুন করে আপনাকে আর কি মেনে নিব? আমি আগেও আপনাকে যেমন ভালোবাসতাম, এখনও ঠিক তেমনই ভালোবাসি। কিন্তু আমি আপনাকে এত ভালোবাসার পরেও আপনি একবার ভাবলেন না আপনাকে ছাড়া আমি কেমন থাকব। জানেন, প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সময় পাগলের মতো আমার মাঝে খুঁজেছি আপনাকে। ভালো ছিলাম না আপনাকে ছাড়া। থাক, এত কিছু বলতে চাচ্ছি না আপনাকে। আপনি যে আপনার ভুল বুঝতে পেরেছেন,
এতেই আমি অনেক হ্যাপি। আচ্ছা এখন রাখছি, একটু ব্যস্ত আছি, পরে কথা হবে। অন্তর কাঁপানো একটি প্রেমের গল্প। কাঁদবেন না প্লিজ। লাভ স্টোরি। একটা ছেলে একটা মেয়েকে খুব ভালোবাসতো। একদিন মেয়েটা ছেলেটাকে ছেড়ে চলে যায়। কিছুদিন পর সেই মেয়েটা দেখা যায় অন্য একটি ছেলের সাথে রিক্সা করে ঘুরে বেড়াচ্ছে। অতঃপর পূর্বের ছেলেটি ক্ষিপ্ত হয়ে মেয়েটার বাসায় যায়, গিয়ে মেয়েটার গালে সজোরে থাপ্পড় মারে আর বলে, তুই এত খারাপ এটা আগে জানতাম না, জানলে তোর মতো নর্তকীর সাথে প্রেম করতাম না, তুই আসলেই একটা নষ্টামি ইত্যাদি বলে মেয়েটাকে গালিগালাজ করে। কিন্তু মেয়েটা কোনো রেসপন্স দেয় না, অপরাধীর মতো সব সহ্য করে। যখন ছেলেটা বাসা থেকে বের হয়ে যাবে তখন মেয়েটা বলে উঠল, আবির একটা কথা ছিল। তুই আর কি বলবি? হ্যাঁ, তোর আর কি বলার আছে? কিছু না, তবে একটা অনুরোধ। কি? তাড়াতাড়ি বল। তুমি অন্য কাউকে বিয়ে করে সুখী হও, আর পারলে আমাকে ভুলে যেও। আরে তোর মতো বাজারের মেয়েকে তো আমি তখনই ভুলে গেছি যখন দেখেছি রিক্সা করে অন্য ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছিস। কথাগুলো বলে ছেলেটা চলে গেল। আর আরোহী বিছানায় শুয়ে চিৎকার করে কাঁদছে আর বলছে, হে আল্লাহ, তুমি কেন আমাকে এত কষ্ট দিচ্ছ? আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও। কিন্তু কিছুক্ষণ পর মেয়েটা ভাবছে, না, সব কিছু ঠিক আছে, আমি না হয় একটু কষ্টই পেলাম, কিন্তু আমার আবির তো এখন সুখী হবে, এটাই আমার কাছে বড় পাওয়া। তার এক সপ্তাহ পর মেয়েটার সামনে বিয়ের কার্ড হাতে ছেলেটা উপস্থিত। আরোহী, আমি আগামী শুক্রবার বিয়ে করতে যাচ্ছি, প্রথম দাওয়াতটা তোমাকেই দিলাম, আসবে তো? এসো, বলে ছেলেটা চলে গেল। তৎক্ষণাৎ আরোহীর চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়ল কার্ডের ওপর। মেয়েটা ওপরের দিকে তাকিয়ে বলছে, হে আল্লাহ, আমি আর পারছি না, আমি নিজের চোখে আবিরের বিয়ে দেখতে পারবো না, তুমি একটু সহায় হও। আজ শুক্রবার, জুম্মার নামাজের পর আবিরের বিয়ের কার্য সম্পূর্ণ হয়। কিন্তু আবির বারবার তাকিয়ে দেখছে আরোহী আসে কিনা। আসলে আজকেও একটু অপমান করে মনের জ্বালাটা মেটানো যাবে, কিন্তু না, আরোহী আসেনি। একটা দুঃসংবাদ এসেছে, আরোহী এই দুনিয়াতে নেই। একটু আগে সে মারা গেছে। কথাটা শোনার সাথে সাথে আবির দৌড়ে চলে গেল আরোহীর বাসায়। গিয়ে দেখে তার আরোহী ঘুমিয়ে আছে, চিরজীবনের মতো ঘুমিয়ে আছে। আবির কাঁদতে পারছে না, শুধু অবাক হয়ে আরোহীর মুখের দিকে তাকিয়ে আছে। আর স্মৃতির পটে ভেসে আসছে পূর্বের খুনসুটিগুলো। এমন সময় আবিরের ঘোর ভেঙে দিয়ে একটি ছেলে বলে উঠল, ভাইয়া। ছেলেটাকে চিনতে একটু ভুল হলো না আবিরের। এটাই সেই ছেলে যাকে আরোহীর সাথে রিকশায় দেখেছিল। ছেলেটা আবিরের কাঁধে হাত রেখে বলেছে, ভাইয়া, আপনাকে এই চিঠিটা দিতে বলেছিল আরোহী আপু, পারলে একটু পড়ে নিয়েন। তৎক্ষণাৎ চিঠিটা উল্টিয়ে পড়তে লাগলো আবির। জানি তুমি অবাক হবে, কারণ যে ছেলেটা তোমাকে চিঠি দিল সে আমার ছোট ভাই রাফি, ও আমার মামাতো ভাই। কি করব বলো, আমি তো জানতাম না যে আমার শরীরের মরণব্যাধি ক্যান্সার আছে। জানলে কখনো তোমার সাথে প্রেম করতাম না। যখন জানলাম আমি ক্যান্সারের রোগী, তখন আমার পায়ের নিচ থেকে মাটি সরে গিয়ে